সুজন, এই যে গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো, এতে শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? তারা আসলে অসন্তোষ প্রকাশ করছেন না সন্তোষ প্রকাশ করছেন? আপনি কি জানতে পেরেছেন, জানাবেন। অরেন, আপনি যেমনটি বলছিলেন পর্যাপ্ত তাপদাহে স্কুলের পাঠদানের কথা। দীর্ঘ ছুটির পর গতকাল থেকে স্কুলে পাঠদান শুরু হয়েছে সারা দেশব্যাপী। আসলে প্রচন্ড তাপদাহের ভিতরে যখন এই পাঠদান শুরু হয়েছে তখন শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তা রয়েছে। প্রচন্ড তাপদাহের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে স্কুলে যখন তারা পাঠদান শুরু করেছে, এটা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছেন। আসলে এটি চিন্তার বিষয় আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে যে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গিয়েছে যখন পাঠদান শুরু হয়, যখন স্কুল সময় শুরু হয়, তখন আসলে বিদ্যুৎ বিভ্রাটতা, লোডশেডিংটা একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রচন্ড গরমের সাথে লোডশেডিং, তাদের ক্লাসরুমে যেসব বৈদ্যুতিক পাখা রয়েছে এগুলো না চলায় তারা কিছুটা অস্বস্তি বোধ করছেন। তো আমি এই বিষয়ে এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে যে প্রচন্ড তাপদাহের ভিতরে যে তোমরা যে ক্লাস করছো, তোমাদের কি কি কষ্ট হয়? আমাদের আজকে এই গরমে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে, এমনকি আমাদের কারেন্টও থাকে না, তাই আমাদের খুব অস্বস্তি বোধ হচ্ছে। শিক্ষার্থী যেমনটি বলছিলেন যে প্রচন্ড গরমের ভিতরে তাদের ক্লাস করতে খুবই কষ্ট হচ্ছে। একই সাথে বিদ্যুৎ না থাকায় তাদের ক্লাস করতে কষ্টটি আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন যে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কথা বলার জন্য প্রচন্ড তাপদাহের ভিতরে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা কিভাবে তাদের সন্তানকে সুরক্ষা রাখবে সেই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছে নোয়াখালী স্কুল হেলথ ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার সাজেরাতুল ইয়াকিন। আমি তার কাছে জানতে চাইবো যে এই প্রচন্ড তাপদাহের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে যে শিক্ষার্থীদেরকে কিভাবে সুরক্ষা রাখা যায়। ধন্যবাদ মাওলা সাহেব। আমরা জানি যে গতকাল থেকে আবহাওয়া অধিদপ্তরের নতুন একটি হিট অ্যালার্ট জারি হয়েছে এবং একই সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রায় 1 মাস পরে খুলেছে। সুতরাং সবাই সুস্থ থেকে শিক্ষা কার্যক্রম বজায় রাখতে হলে আমাদের শিক্ষক এবং অভিভাবক সবাইকে একসাথে কাজ করতে হবে। স্কুলে বাচ্চাদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানির বন্দোবস্ত করতে হবে আমাদের স্কুল কর্তৃপক্ষকে। একই সাথে শিক্ষকদের কাছে অনুরোধ, যেই বিদ্যালয়ের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে সেই সময় বাচ্চারা যেন ক্লাসরুমে অবস্থান করে এবং যে অযথা বাইরে রোদে না থাকে, বাইরের খাবার বা পানীয় পান না করে সেদিকে যেন তারা খেয়াল রাখে। আর অভিভাবকদের কাছে আমার আহ্বান, আপনারা সতর্ক হন কিন্তু আতঙ্কিত হবেন না। আপনার সুস্থ বাচ্চাকে স্কুলে পাঠান, অসুস্থ থাকলে বাচ্চাকে স্কুলে পাঠাবেন না। এবং বাচ্চা স্কুলে যখন যাবে তখন তার সাথে একটা টুপি অথবা ছাতা, 1 বোতল পানি অথবা স্যালাইন দিয়ে দেন। তাকে যে টিফিনটা দেবেন সেটা যেন সহজপাচ্য হয়, খাবার হয় এবং জাঙ্ক ফুড জাতীয় কিছু না হয়। এগুলো করলে আশা করি বাচ্চা সুস্থ থাকবে এবং শিক্ষা কার্যক্রম। ধন্যবাদ আপনাকে। যেমন বলছিলেন ডাক্তার সাজেরাতুল ইয়াকিন, তিনি আসলে বলছিলেন যে সন্তানদেরকে কিভাবে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়েছে। তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাচ্চাদেরকে স্কুলে আসার সময় পর্যাপ্ত সুপেয় পানি দেওয়ার জন্য। আবার স্কুলের শিক্ষকদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন স্কুলের সুপেয় পানির ব্যবস্থা রাখার জন্য। একই সাথে প্রচন্ড গরমে তাদের খাবারের প্রতি নজর দিতে বলেছেন অভিভাবকদের প্রতি। তো আমার সাথে কিছু অভিভাবকের কথা হয়েছে, তারা কিছুটা অসন্তুষ্টি জানিয়েছেন এই প্রচন্ড গরমের ভিতরে, তাপদাহের ভিতরে তাদের সন্তানদেরকে পাঠদানের বিষয়ে। আর সবচেয়ে বেশি তারা অভিযোগ যেটি করেছেন, আসলে বিদ্যুৎ না থাকায় এই সবচেয়ে বেশি তাদের কষ্ট হচ্ছে। ঘরে এবং স্কুলে দুটোতেই তাদের পাঠদানের সমস্যা হচ্ছে প্রচন্ড লোডশেডিং থাকায়। অরিন, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের 3 জনকেই ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, দাবদাহ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এই তীব্র গরমের কি প্রভাব পড়েছে খুলনা এবং আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে সেখানে? ধন্যবাদ অরিন। খুলনায় আসলে তাপমাত্রা কিন্তু গত 2 দিন একটু কমলেও গতকাল কিন্তু আমরা দেখেছি তাপমাত্রা বেড়ে গিয়েছে। আমরা আপনাকে একটু বলে রাখি যে চলতি মাসের 25শে এপ্রিল কিন্তু খুলনায় গত 25 বছরের সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপর কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছিল। আমরা যদি বলি যে গত পরশুদিন কিন্তু খুলনা তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, এর পরের দিন ছিল 29 সেলসিয়াস, কিন্তু গতকাল তাপমাত্রা আবার বেড়ে গিয়ে কিন্তু 40 ডিগ্রি
সেলসিয়াসে চলে আসে। আসলে এই তাপমাত্রা আপ ডাউন মানে ওঠানামা করার কারণে কিন্তু বিশেষ করে যারা বাচ্চারা এবং বৃদ্ধ আছে তারা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি যারা নিম্ন পেশাজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু আসলে খুবই অসহায় দিন যাপন করছে। এই প্রচন্ড গরমে তাদের আয়ের রোজগারের অবস্থা খুবই খারাপ। তারা যেমন কাস্টমার পাচ্ছে না, বেচাকেনা হচ্ছে না, পরিবারের সংসার চালাইতে কষ্ট হচ্ছে। আরো একটু সমস্যার কথা বলি, খুলনায় কিন্তু গরমের পাশাপাশি লোডশেডিং এর অবস্থাও কিন্তু আসলে বেড়েছে। সুপেয় পানির সমস্যা, কয়েকটা জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু আসলে প্রতিনিয়ত আপনার রোগীর সংখ্যা বাড়ছে। আমরা একটু কথা বলতে চাই যে এই গরমে আসলে যারা নিম্ন শ্রমজীবী আয়ের মানুষ আছে তাদের আসলে কি কি ধরনের সমস্যা আছে, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই গরমে কি কি ধরনের সমস্যা হচ্ছে। এই যে আমি কলা বিক্রি করি, আমি কলা তো বেচতে পারি না, আমার কলাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমার বাড়ি বিদ্যুৎ থাকতেছে না। এই যে সারাদিন এই রোদ্দুরে মানে খুব সব শরীরের দিক দিয়ে খুব সমস্যা, ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, বাথরুম হচ্ছে। শুধু দর্শক, আপনারা শুনতে পারলেন যে আসলে এই তীব্র গরমে যারা আসলে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারছে না। যেমন আয় ইনকাম কমে গেছে, পাশাপাশি কিন্তু তারা বাসায়ও শান্তি থাকতে পারছেন লোডশেডিং এর কারণে। আর আমরা একটু দেখাতে চাই যে খুলনায় আসলে যানজট নিয়ন্ত্রণ করার জন্য তীব্র গরমকে উপেক্ষা করে ট্রাফিক পুলিশ কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা যেটা জানতে পেরেছি যে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিন্তু খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি ফ্রি সরবরাহ করেছে। আমরা একটু এখানে কথা বলবো জনাব জহিরুল ইসলাম সাহেবের সাথে, আসলে এই তীব্র গরমকে উপেক্ষা করে তারা কিভাবে ডিউটি করছে এবং কোন ধরনের প্রতিবন্ধকতায় পড়ছে আর কি। আপনারা জানেন কিছুদিন ধরে আমাদের খুলনা বিভাগের উপর দিয়ে তাপ প্রবাহ চলছে। আমাদের খুলনা জেলাতেও প্রচুর তাপ আমরা এখানে অনুভব করি। বিশেষ করে পিচের উপরে তাপের প্রভাবটা সাংঘাতিকভাবে বেশি। আর এখানে আমাকে লং টাইম ডিউটি করতে হয় আমাদের ট্রাফিক বিভাগকে। তো আমাদের খুলনা মেট্রোপলিটনের সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয় এই দিকটি খুব গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের ট্রাফিকের যাতে কষ্ট কম হয়, আমরা যাতে ভালোভাবে ডিউটি করতে পারি এর জন্য খাবার, স্যালাইনের ব্যবস্থা করেছেন, ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করেছেন, শরবতের ব্যবস্থা করেছেন এবং সার্বক্ষণিক উনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমাদেরকে অসুস্থ হলে দ্রুত হসপিটালাইজড চিকিৎসার ব্যবস্থা করছেন। তো স্যারের সুযোগ্য নেতৃত্বে, স্যারের উৎসাহে আমরা সুন্দরভাবে ডিউটি পালন করে যাচ্ছি এবং আমাদের ডিসি স্যার সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা কিন্তু শুনতে পারলেন যে এই তীব্র গরমকে উপেক্ষা করে খুলনা ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা একটু দর্শকদের জানাতে চাই খুলনার তাপদাহর যে বিষয়ে সর্বশেষ আবহাওয়া অফিস থেকে আমাদের জানিয়েছে যে এই সামনের যে মে মাস আসছে, মে মাসে হয়তোবা কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা আছে। এখন খুলনা মানুষের দাবি বা প্রত্যাশা যেটাই বলেন যে এই তীব্র গরমকে উপেক্ষার জন্য আসলে বৃষ্টি ছাড়া আসলে কিছু নাই, তারা সেটা প্রত্যাশা করছে। অরিন, খুলনা থেকে তাপদাহ সম্পর্কে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।